হ্যাঁ রে, 10,000। এই মাছ বেচলে তুই তুই মহাজনের দেনা শোধ করে ঘর সারিয়ে আবার নতুন জাল কিনতে পারবি রে। আরে তুই কিনা বলছিস খাবি? গ্রামের লোকেরা চলে গেল, কিন্তু হরিপদর মাথায় আগুন জ্বেলে দিয়ে গেল। সে মাছটার দিকে একবার তাকায়, আরেকবার খোকনের মুখের দিকে তাকায়। বাবা, মাছটা? ঘরে যা খোকন, মা ডাকছে। সেই রাতে হরিপদর ঘুম এলো না। বিশাল মাছটা উঠোনের এক কোণে বরফ চাপা দেওয়া আছে, আর ঘরের ভেতর স্বামী স্ত্রীর চাপা গুঞ্জন। কি গো, কি ভাবছো? ভাবছি 10,000 টাকা। মালতী, এই মাছটা যদি আমরা খাই, খোকনের শখ মিটবে, একদিনের শখ। কিন্তু কাল, পরশু পরশু যে বিপুল সাহা এসে আমার নৌকাটা নিয়ে যাবে, তখন তখন কি হবে? খোকন, ও তো অবুঝ। ও যে সকাল থেকে পান্তা ভাত ইলিশের স্বপ্ন দেখছে। স্বপ্ন? স্বপ্ন তো আমিও দেখেছিলাম, কিন্তু পেটের খিদে, ওই ওই মহাজনের অপমান সব স্বপ্ন ভেঙে দেয় মালতী। এই মাছটা আমাদের ভগবান পাঠিয়েছে, খোকনের শখ মেটানোর জন্য নয় মালতী, আমাদের বাঁচানোর জন্য পাঠিয়েছে। তাহলে তাহলে ছেলেটাকে কি বলবে? আমি বলবো, আমি ওকে বোঝাবো, একদিনের শখের থেকে সারা জীবনের সম্মান অনেক অনেক বড়। পরদিন ভোর, খোকন ঘুম থেকে উঠেই ছুটেছে রান্নাঘরের দিকে। সে ভাবছে মা হয়তো মাছ ভাজার জোগাড় করছে। মা, ও মা, পান্তা ভাত পেরেছো? মাছটা? সে দেখল রান্নাঘরে কিচ্ছু নেই। উঠোনে মাছটা যেমন ছিল তেমনই আছে, আর বাবা গম্ভীর হয়ে দাওয়ায় বসে আছে। খোকন, এদিকে আয় বাবা, আমার কাছে বস। খোকন ভয়ে ভয়ে বাবার পাশে গিয়ে বসলো। তোর তোর পান্তা ইলিশ খেতে খুব শখ, তাই না রে? হুম। আমারও শখ ছিল বাবা, তোকে খাওয়াবো, কিন্তু কিন্তু ভগবান বোধহয় অন্য কিছু চেয়েছেন, বুঝলি? মানে বাবা? তুই তো সেদিন দেখেছিস, বল, বিপুল সাহা আমায় কত অপমান করলো। সে বলেছে আমাদের নৌকাটা কেড়ে নেবে। হুম। তুই তুই বল বাবা, আমাদের নৌকাটাই যদি না থাকে, তাহলে আমরা বাঁচবো কি করে? আমি আবার মাছ ধরতে পারবো? তোকে তোকে দুবেলা পান্তা ভাতও তো দিতে পারবো না রে বাবা। আর এই মাছটা, এটা বেচলে 10,000 টাকা পাওয়া যাবে। তুই ভাব, ওই টাকা দিয়ে আমি সাহাবাবুর মুখটা বন্ধ করে দিতে পারবো, আমাদের নৌকাটা বেঁচে যাবে। খোকন থমকে আছে। সে একবার মাছটার দিকে তাকাচ্ছে, আরেকবার বাবার মুখের দিকে। তুই বল বাবা, তুই কি চাস? একদিনের পান্তা ইলিশ, না আমাদের নৌকাটা, আমাদের সম্মানটা? খোকন আর পারল না। সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। বাবা, আমার আমার পান্তা ইলিশ খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। তুমি তুমি মাছটা বেচে দাও, আমাদের নৌকাটা বাঁচাও বাবা, তুমি নৌকাটা বাঁচাও। খোকন, আমার বাবারে, তুই তুই আজ আমায় বাঁচালি। সেই সকালেই হরিপদ মাছটা নিয়ে শহরের আড়তে গেল। খোকনের ত্যাগের ওজন ওই বিশাল